আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের উত্তরবঙ্গের একটি রান্না নিয়ে চলে আসলাম। আসলে অনেকেই করল্লা খেতে চান না তিতার জন্য। আমিও নিজেও আগে করল্লা খেতাম না তিতার ভয়ে। তো যাই হোক এখন মোটামুটি খাওয়া শিখেছি করলা। তিতা করল্লা আপনারা ভালোভাবে যদি এইভাবে রান্না করেন, এটা আমাদের উত্তরবঙ্গের একটা আঞ্চলিক খাবার। ছোট আলু দিয়ে, করল্লা দিয়ে, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বলে। এটাতে আপনারা ছোট মাছ দিয়েও চচ্চড়ি করতে পারেন বা বড় যেকোনো মাছ দিয়েও চচ্চড়ি করতে পারেন। আমি এখানে ২ টুকরা মাত্র মাছ দিয়ে এই চচ্চড়িটা করেছি। এখানে আমি আলু ব্যবহার করেছি নওগাঁর ছোট আলু, দেশি ছোট আলু। এটা আসলে অন্যান্য জেলায় তেমন একটা পাওয়া যায় না। এটা নওগাঁয় বেশি পাওয়া যায়। তো এখানে আমি করল্লা, পেঁয়াজ, আলু পরিমাণ মতো কেটে নিয়েছি। আসলে এটা আপনাদের পরিমাপ মতো যতটুকু খাবেন ততটুকু আপনারা রান্না করবেন। তো এখানে আমি সবকিছুর সাথে করল্লা, আলু, পেঁয়াজের সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম ১ চা চামচ। হলুদ, মরিচ, লবণ এগুলো পরিমাপ মতো দিয়ে দিলাম। তারপরে দিব এখানে তেল, দিয়ে এটাকে ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আসলে আমার মা বলতো যে হাতে মাখা তরকারি যতটা ভালোভাবে মাখবে ততটা নাকি মজা হবে। আসলে আম্মুর কথাটা সত্য। হাতে মেখে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এটা অন্যান্য তরকারির চেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে। আসলে যারা হাতে মাখা চচ্চড়ি খেয়েছেন তারাই বলতে পারবেন। তো এখানে আমি ভালোভাবে মেখে নিচ্ছি সবকিছু দিয়ে। অতক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ পর্যন্ত না তরকারিটা একদম নরম হয়ে আসছে। মেখে তারপরে এটাকে আমি বসিয়ে দিব। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি মজা লাগবে। তবে চেষ্টা করবেন এখানে ছোট আলুটাই দিতে। এখন ঢাকায় অনেক জায়গায় পাওয়া যায় এই আলুটা। যদিও দামটা একটু বেশি আমাদের মানে যে আলু আমরা লোকাল আলু খাই ওই আলুর চেয়ে। কিন্তু খেতে অনেক বেশি মজা। বড় আলু দিয়ে রান্না করলে আপনারা ওই টেস্টটা পাবেন না, যে টেস্টটা এখানে এই ছোট আলু দিয়ে রান্না করলে পাবেন। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হাত ধোয়া পানি দিয়ে দিব। এখানে ২ পিস মাছ দিয়েছি আমি, রুই মাছ। ১ পিস মাছকে ২ পিস করে কেটে আমি এখানে দিয়েছি। আসলে এই চচ্চড়িটা খাবো শুধু আমি ঘরে আর আমার হাসব্যান্ড। এইজন্য অল্প করে রান্না করেছি। এই হাত ধোয়া পানি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে বসিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত পোড়া, পোড়া না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব। তো আমার রেসিপি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।